দর্শক, বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল, পরের 4 দিনের আসলে সমীকরণটা কি দাঁড়াতে পারে? শুরুতেই আপনার কাছে এই বিষয়টি জানতে চাচ্ছি। দেখেন, প্রথম টেস্টের প্রথম দিনও কিন্তু বৃষ্টির কারণে প্রথম 2 সেশন খেলা হয়নি, থার্ড সেশনে খেলা হয়েছিল এবং ওই দিন কিন্তু 48 ওভার খেলা হয়েছিল। তারপর থেকে নিয়মিত খেলা হয়েছে এবং যার কারণে পরের 4 দিনে যে খেলাগুলো হয়েছে তার নির্ধারিত সময় আগে শুরু হয়েছিল। এখন সেকেন্ড টেস্টের প্রথম দিন টোটালি হচ্ছে কল্ড অফ, অর্থাৎ পরিত্যক্ত করা হয়েছে, অর্থাৎ হাতে এখন পূর্ণ 4 দিন আছে। টেস্টের টসও হয়নি আজকে। তো সেই দিক থেকে আসলে এরকম একটা সিচুয়েশন যে প্রথম টেস্ট বাংলাদেশ 10 উইকেটে জেতায়, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একটা মানসিকভাবে অনেকটা শক্তি এবং সাহস পাচ্ছে। ঠিক তার বিপরীত অবস্থান হচ্ছে পাকিস্তানে, তারা প্রথম টেস্ট হারায়। এখন যদি এই টেস্ট ম্যাচ ড্র হয়ে যায় অথবা যদি কোনোভাবেই ফলাফলটা বাংলাদেশের পক্ষেও যায় তাহলে কিন্তু বাংলাদেশ সিরিজ জিতবে। সব দিক থেকে পাকিস্তান খুবই বিপর্যস্ত এবং একটা চাপে আছে। ফলাফলের জায়গাটা অনেক পরে, যেহেতু আমি বললাম যে টসটাও হয়নি, সো সেদিকে কিন্তু পাকিস্তান একটা স্কোয়াড ঘোষণা করেছে, মূল 11 বা 12 সদস্যের স্কোয়াড যারা কিনা খেলবে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই স্কোয়াডটা ঘোষণা করেনি। তো সেদিক থেকে এটা পাকিস্তানের জন্য একটা বাড়তি চাপ যে কারা খেলছে সেকেন্ড টেস্টে মূল 11-এ, তারা কিন্তু এখনও এটা বিষয়টা শিওর না বা জানেও না। সো এটা অনেক মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখবে। আর ফলাফলের বিষয়টা তো অনেক পরে। আমরা যদি কালকে নির্ধারিত সময়ের আগে খেলা শুরু হবে নিঃসন্দেহে, সেই ক্ষেত্রে টসে জিতে যদি বাংলাদেশ আগে বোলিং করে, যেহেতু বৃষ্টির কারণে আজকে খেলা হয়নি এবং প্রথম এই একই ভেন্যুতে কিন্তু বাংলাদেশ ফার্স্ট টেস্ট খেলেছিল, অর্থাৎ রাওয়ালপিন্ডিতে। যদিও টেস্টটা কিন্তু হওয়ার কথা ছিল করাচিতে, কিন্তু করাচির স্টেডিয়ামে সংস্কার কাজ থাকার কারণে সেকেন্ড টেস্ট রাওয়ালপিন্ডিতে হচ্ছে বা হবে। সো এই কন্ডিশন বা উইকেটে কিন্তু বাংলাদেশের একটা অভ্যস্ত এবং প্রথম টেস্ট তারা জিতেছে দাপটের সাথে। ব্যাটে দুর্দান্ত রান, 500-র উপরে স্কোর, মুশফিক 191, সাথে আরও অন্যান্য ব্যাটারদেরও 50 রান আমরা দেখেছি। বোলারও দারুণ খেলেছে, সাকিব আল হাসান অনেক চাপ নিয়েও কিন্তু টেস্টে উইকেট পেয়েছেন। তো সব কিছু মিলে আসলে এই পুরো টেস্টে এখন পর্যন্ত কিন্তু, যদিও সেকেন্ড টেস্ট শুরু হয়নি, টসও হয়নি, কিন্তু মানসিকভাবে বাংলাদেশ এগিয়ে আছে এবং এটা বাংলাদেশকে অনেক ভালো একটা অ্যাডভান্টেজ রাখছে এখন অবধি। হাসিব, সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাই যে প্রথম টেস্টের প্রথম দিনও কিন্তু বৃষ্টি হয়েছিল। যে আবহাওয়া পরিস্থিতি আমরা যেটি আসলে দেখছি, মানে একটু এই বৃষ্টিজনিতই আবহাওয়াটা আসলে বিরাজমান কয়েকদিন ধরে। সেক্ষেত্রে এই দ্বিতীয় টেস্টে মানে ম্যাচের ফলাফলটা আপনি বলছিলেন যে সেটি আসলে কী হবে, বা আমরা এটাও বলছিলাম যে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে অবশ্যই এই বিষয়টি। সেটি কি আসলে আমরা মানে কি এই বৃষ্টি কি আমাদের সেই ইতিহাসের সাক্ষী হতে দূরে সরিয়ে দিবে কিনা, কি মনে হয়? দেখেন, দূরে সরানো কিছু নেই, যেহেতু বাংলাদেশ প্রথম টেস্ট জিতায় 1-0 ব্যবধানে এগিয়ে আছে। যদি কোনো কারণে টেস্টের কালকে সেকেন্ড ডে হবে, যদি এখানেও বৃষ্টির বাগড়া থাকে এবং অনেকটা সময় চলে যায় বৃষ্টিতে, কিংবা টস হওয়া বা ম্যাচ শুরু হওয়ার পরও যদি এরকমভাবে বৃষ্টির আঘাত বা বারবার হানা আসে, সেই ক্ষেত্রে হয়তো বা ফলাফলটা অন্যরকম হতে পারে। তবে যদি ব্যাট বলের লড়াই বা পুরো একটা সেশনে যদি ঠিকমতো হয়ে যায়, বা দুই দলে যদি একটা করে ইনিংসে যদি খেলা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের যে মনোবল এবং যেই প্রথম টেস্টের যে পারফরমেন্স, তাতে আশা করা যায় যে ফলাফলটা অনেকটা বাংলাদেশের পজিটিভে থাকার সম্ভাবনা কিছুটা থাকবে। সেক্ষেত্রে একটু শেষ জানতে চাই হাসিব, সেটি হচ্ছে যে আমরা প্রথম টেস্টের যে খেলাটি বা বৃষ্টিজনিত যে মাঠের কথা যদি বলি বা পিচের কথা যদি বলি, সেখানেও কিন্তু একটু সফট, আমরা কি বলবো যে একটু সুইং বেশি হচ্ছে, বা সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তান তারা একটু প্ল্যানিং চেঞ্জ করেছে, সেখানে স্পিনারদের আসলে একটি আধিপত্য বজায় রাখার তারা চেষ্টা করছে। এই বিষয়টা কতটুকু খেয়াল রাখা দরকার যদি আমরা আসলে জিততেই চাই, যদি সব মিলিয়ে হয়? প্রথম টেস্টে কিন্তু কোনো স্পিনার ছিল না পাকিস্তানি স্কোয়াডে। দ্বিতীয় টেস্টে আবরার আহমেদকে নেওয়া হয়েছে, শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে নতুন একজন পেসারকে নেওয়া হয়েছে। তো সেই দিক থেকে আসলে কন্ডিশনের সাথে, যেটা একটুকে বলেছিলাম যে এই কন্ডিশনে কিন্তু বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছে এবং জিতেছে, এবং মানে ব্যাট বলে পারফরমেন্সটা ভালো ছিল, এই জন্য জিতে পেরেছে। সেকেন্ড টেস্টও একই ভেন্যুতে হচ্ছে, বৃষ্টির সমস্যা বা বৃষ্টির কারণে উইকেটটা যেভাবে আসলে পাকিস্তান এক্সপেক্ট করেছিল হোম কন্ডিশন বিবেচনা করে, তারা কিন্তু সেভাবে পায়নি। প্রথম টেস্টে উইকেট যেভাবে আমরা 4th ডে বা 5th ডে যেরকম ধারণা করা হয়েছে যে ড্রাই থাকবে, ব্যাটারদের সহায়তা থাকবে, সেটা কিন্তু একেবারে ভিন্ন হয়ে যায়, যার ফলে কিন্তু বাংলাদেশ শেষের দিকে উইকেটগুলো ভালো পেয়ে যায় বা দ্রুত পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে অল্পতে গুটিয়ে ফেলতে পেরেছিল। এখন যে কন্ডিশন, সেই কন্ডিশনে আসলে পাকিস্তান নিজেদের হোম কন্ডিশন হওয়ার পর তারা কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে না বা পায়নি, যার ফলে এই টেস্টও বাংলাদেশের বোলার এবং স্পিনারদের যে সিচুয়েশন বা যে ধরনের পারফরমেন্স, তাতে আশা করি যে পাকিস্তান খুব বেশি একটা সুবিধা হয়তো বা করতেও পারবে না। বাংলাদেশের ফিল্ডাররা বোলারদের একটা বড় অ্যাডভান্টেজ থাকবে, এবং যেটা শুরুতেই তোকে বলেছিলাম যে যদি টসটা বাংলাদেশ জিতে যায়, এটা হবে বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, অনেকটা এগিয়ে থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই হাসিব, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।